সরকার যদি এখন 5,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করে, দেখা যাবে যে এখানে 5,000 এনজিও হয়ে গেছে, তারা সবাই প্রতিবন্ধীদের জন্য কাজ করবে। কিন্তু তাদের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা তাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সরকারের 5,000 কোটি টাকা নেওয়া। পৃথিবীতে যে প্রতিবন্ধী মানুষ আছে এবং আমরা যে এখানে এতজন প্রতিবন্ধী ব্যক্তি আসছি, এখানে কিন্তু এই প্রতিবন্ধী মানুষগুলো এখানে একত্রিত হওয়ার পিছনে কোনো সরকারের কিন্তু কোনো কন্ট্রিবিউশন ওইভাবে সরাসরি নেই। এই জায়গাটাতে যারা কাজ করে তারা হলো প্রতিবন্ধী মানুষদের সংগঠন। এটি ইউএনসিআরপিডিতে এটা বলা আছে, অর্গানাইজেশন অফ পারসন উইথ ডিসেবিলিটিস। দেয়ার ইজ এ 3 টাইপস অফ অর্গানাইজেশন work for the disabled people. One is for disabled people, one is with disabled people. Like a development NGO also for inclusion যারা কাজ করে, তারাও প্রতিবন্ধীদের জন্য বলে যে তারা কাজ করে, বিকজ there is a target of the donor fund. এবং গভর্নমেন্টের যদি সরকার যদি এখন 5,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করে, দেখা যাবে যে এখানে 5,000 এনজিও হয়ে গেছে, তারা সবাই প্রতিবন্ধীদের জন্য কাজ করবে। কিন্তু তাদের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা তাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সরকারের 5,000 কোটি টাকা নেওয়া। এইভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের যে সংগঠনগুলো আছে, যেটা অফ ডিসেবল পিপল অর্গানাইজেশন আছে, তাদের সাথে কিন্তু বাংলাদেশের সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা সম্পৃক্ত। এই সংগঠনগুলো একটি ফান্ডামেন্টাল ইনস্টিটিউশন হিসাবে এটাকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে ইউএনসিআরপিডিতে। ইউএনসিআরপিডিতে আই ওয়াজ ওয়ান অফ দি মেম্বার অফ দি টপিক কমিটি। এই সিআরপিডিতে আপনার প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনকে বলা হয়েছে যে যে কোনো ডেভেলপমেন্ট কোঅপারেশন হোক, যে কোনো উন্নয়ন কাজ হোক না কেন, সেখানে আপনি এ বি সি কে আপনি আনতে পারেন, নাও আনতে পারেন, কিন্তু আপনাকে ডি কে ইনক্লুড করতেই হবে। এটা বাধ্যবাধকতা রয়েছে এখানে। ডি হচ্ছে অর্গানাইজেশন অফ পারসন উইথ ডিসেবিলিটিস। ডি হচ্ছে নারীদের যেমন সংগঠন, নারীদের সংগঠন না হলে পৃথিবীতে নারী অধিকার হতো না, আসতো না। ঠিক একইভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারটা আজকে যে কথা হচ্ছে, তাদের অধিকারের কথাটা যে বলা হচ্ছে, এটা কিন্তু এই প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের কারণে। আজকে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনে যদি যে কাজটা করছে, যেমন প্রবেশগম্যতা, আপনি ভৌত অবকাঠামোর কথা বললেন, আসার সময় আপনি দেখতে পেয়েছেন, এটা ইংল্যান্ড সহ সমস্ত উন্নত দেশে কিন্তু ইউনিভার্সাল ডিজাইনটা ইন্ট্রোডিউস করা হয়েছে। এটার বেনিফিশিয়ারিজ কারা? এটা কি প্রতিবন্ধী ব্যক্তি? নো, এখানে প্রেগনেন্ট ওমেন আছে, সিনিয়র সিটিজেন আছে, আপনার যারা অসুস্থ মানুষ তারা আছে, এবং প্রতিবন্ধী ব্যক্তিও আছে। এখানে আপনি একটা প্ল্যান, এই ভৌত কাঠামো এগুলা যা আছে, একটাতেও কিন্তু প্রতিবন্ধী মানুষ বান্ধব না, এবং একজন সিনিয়র সিটিজেনেরও উপযোগী না। আমরা এটা যদি আমরা আমাদের এর সুবিধাভোগী কিন্তু শুধু প্রতিবন্ধী ব্যক্তি নয়, সমস্ত জাতি, সমস্ত মানুষ। এবং সর্বোপরি আমি বলবো, একটি রাষ্ট্রের কিন্তু বিউটিটা তখনই ফুটে উঠবে যখন এই রাষ্ট্রটা সকলের জন্য হবে, যখন এই রাষ্ট্রটা ইউনিভার্সাল হবে, যখন প্রতিবন্ধী ব্যক্তিরাও এই রাষ্ট্রের অংশ হিসাবে রাষ্ট্র তাদেরকে গ্রহণ করে নেবে।